মুত্তাকির পরিচয় দিতে গিয়ে আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী নামজার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুত্তাকির পরিচয় দিতে গিয়ে এত জুলুমের শিকার তিনি হয়েছেন, যেটা অন্যান্য সাহাবীদের মধ্যে পাওয়া যায় না। বেলাল ঈমান আনার কারণে যে পরিচয় বহন করার কারণে যে শাস্তি, যে জুলুমের শিকার তিনি হয়েছেন, কোন সাহাবীর এরকম রেকর্ড নাই। ঈমান আনার কারণে তার জিহ্বাটা টেনে পেরেক মারে দেওয়া হয়েছিল। পেরেক পেরেক বুঝুন তো, কাটা কাটা মেরে দেওয়া হয়েছিল তার জিহ্বার মধ্যে। কারণ ওই মুখ দিয়ে বেলাল সব সময় বলতো আহাদ আহাদ, তিনি এক এবং অদ্বিতীয়, আল্লাহ পাক এক এবং অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ধৈর্য তিনি আল্লাহ পাক দিয়েছিলেন, হযরতে বেলাল ঈমান আনার কারণে জুলুমের শিকার হয়েছিলেন উমাইয়ার কাছ থেকে। উমাইয়া হচ্ছে একজন জালিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালের খবর জানতে পারলেন, বেলালের ঈমান আনার ঘটনা তিনি জানতে পারলেন। বেলাল ছিল কেনা গোলাম, 6 টাকা দামে সে বিক্রি হয়েছে উমাইয়ার কাছ থেকে। বাবা যখন দেখে বেলাল সব সময় বলে ওই যে আসমান, এটার সৃষ্টিকর্তাকে, বিশাল বিস্তীর্ণ জমিন, এর সৃষ্টিকর্তাকে, বেলাল সব সময় কৌতূহল বশত এই প্রশ্নগুলো মনের মধ্যে সে জাগ্রত করে, চিন্তা করে। বাবা তো কাফির মুশরিক, ওই যে কাবা ঘরে মূর্তিগুলো ছিল, বেলালের বাবা এগুলোর পূজা করত, এগুলোর সে পূজা করত। বেলালের বাবা যখন দেখে সন্তান তো ভালো লাইনে নাই, এ তো আমাদের মূর্তিগুলোকে বিশ্বাসও করে না, ইবাদত তো করেই না, এগুলোকে মানতেও চায় না, তাহলে এর মনের মধ্যে কি চলছে? তখন বেলালের বাবা উমাইয়ার কাছে মাত্র 6 টাকার দরে, ওই জামানার 6 টাকার দরে, 6 দিরহামের বিনিময়ে বেলালকে উমাইয়ার কাছে বিক্রি করে দেয়। এখন থেকে বেলাল তোমার কেনা গোলাম, তুমি যাহা ইচ্ছা তাই করে নিতে পারো বেলালের কাছ থেকে। বাবার সন্তানকে বিক্রি করে দিল, এরকম রেকর্ড আছে না নাই? আছে। এরকম রেকর্ডও বাংলাদেশে আছে। বাবা নিজ হাতে সন্তানকে কুপিয়ে হত্যা করেছে, এরকম রেকর্ড আছে।